কত কষ্ট করে মৃত্যুবরণ করেছে। এই দুঃখ তো আর কাউরির বলে আমার মাহিয়াকে আনতে পারবো না। যে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং দাফন করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বিমান বাহিনীর সংস্থার যারা ওনারা আসছিলেন এবং আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার পরিবারের সান্ত্বনা দেওয়ার জন্য, সবাইকে এই দুঃখ ভোলার জন্য ওনারা এসছেন এবং আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আমাদেরকে সকলে দুঃখ কষ্ট ভোলার জন্য সাহায্য করছেন এবং সহায়তার সাথে একই সাথে আমাদের সহায়ক হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমার আর কি বলার আছে। দুঃখ কষ্টের ভিতরে দিয়ে আমার মাহিয়া কত কষ্ট করে মৃত্যুবরণ করেছে। এই দুঃখ তো আর কাউরির বলে আমার মাহিয়াকে আনতে পারবো না। এই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার মাহিয়ার জন্য দোয়া করেন, সে যেন বেহেশতবাসী হয়। বিমান বাহিনী ওই ধরনের কোনো কথা আমাদের সাথে এখনো বলেনি, তবে বলেছে যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমাদের সাথে একটু যোগাযোগ করেন। এই জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। মাইলস্টোন ট্র্যাজেডিতে আমাদের মুজিবনগর উপজেলার কন্যা মাহিয়া 8ম শ্রেণীর একজন ছাত্রী, তিনি নিহত হয়েছেন। আমরা তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিচ্ছি। আজকে বিমান বাহিনীর পক্ষ থেকে মাহিয়ার পরিবারকে সান্ত্বনা জানানো হয়েছে এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এর জন্য তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, জেলা পুলিশ সকলেই পরিবারের সাথে সম্পর্ক রেখে এবং তাদের খোঁজখবর রাখছি এবং ভবিষ্যতে তাদের যে কোনো প্রয়োজনে আমাদের উপজেলা প্রশাসন সকল ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। আমরা কথা বলছি, ইনশাল্লাহ আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো। কী ধরনের ক্ষতিপূরণ দেবে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি, তবে যদি এটা আসে তবে পাওয়া মাত্রই আমরা সংশ্লিষ্ট পরিবারকে সেই সুযোগ সুবিধাগুলো দেব।